আসসালামু আলাইকুম। আজকে দেখাবো চিচিঙ্গা ভাজি। চিচিঙ্গা ভাজি খুবই সহজ রান্না। চিচিঙ্গা ভাজির জন্য প্রথমে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি আর আধা কাপ পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো আমি এভাবে টুকরা করে কেটে নিয়েছি। পেঁয়াজ টুকরা করে দিলে পারে ভাজির সঙ্গে খাবারের সময় দাঁতের নিচে যখন পড়ে খসখস করে ভালো লাগে এটা। সাথে কিছু রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নরম হয়ে আসা পর্যন্ত ভাজবো। বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে ভাজির কালারটা নষ্ট হয়ে যাবে। দিয়ে দিলাম কিছু স্বাদ মতো কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়েও একটু উল্টে পাল্টে নেড়ে নেব। পেঁয়াজটা যখন নরম হয়ে আসছে আমি দিয়ে দেব চিচিঙ্গা। চিচিঙ্গাগুলো আমি প্রথমে ছুলে আস্ত ভালো করে ধুয়ে চাক করে কেটে নিয়েছি। যেগুলো বাড়তি চিচিঙ্গার ভিতরে বিচিগুলো মোটা হয়ে যায় ওগুলো ফেলে দিতে হবে, ওগুলো দাঁতের নিচে পড়লে ভালো লাগে না। দিয়ে দিলাম একটা তেজপাতা। চিচিঙ্গার সাথে তেজপাতার ফ্লেভারটা ভালো যায়। আমি চিচিঙ্গাটা ভালো করে নেড়ে উল্টে পাল্টে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো আর হালকা হলুদ দিয়ে দিব। এই ভাজিতে সবুজ যে কোনো ভাজিতে বেশি হলুদ দেওয়া যায় না, হলুদ দিলে কালারটা নষ্ট হয়ে যায়, কালো হয়ে যায়। নেড়ে চেড়ে আমি ঢেকে দেব 2 মিনিটের জন্য। বেশিক্ষণ ঢাকা যাবে না, বেশিক্ষণ ঢাকলে যে সবুজ কালারটা নষ্ট হয়ে যায়। এখন আমি আগলা করে নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নেব। আমি যার জন্য আগের থেকে ধুয়ে তারপরে কেটে নিয়েছি, আমার পানি বেশি ওঠে নাই, অল্প সময়ের মধ্যে পানিটা শুকিয়ে গিয়েছে। চিচিঙ্গা সিদ্ধ হতে বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যেই চিচিঙ্গা ভাজি হয়ে যায়। এই তো আমার ভাজিটা হয়ে গিয়েছে। মাঝখানে আমি ডিম দিয়ে দিলাম 2টা। চিচিঙ্গা ভাজির ভিতরে ডিম দিলে খেতে অনেক টেস্টটা বেড়ে যায়। ডিমটা দিয়ে সঙ্গে সঙ্গে নেড়ে দিতে হবে, দলা পেকে যাতে না যায়, চিচিঙ্গার সঙ্গে যাতে মিশে যায়। আর ডিম দেওয়ার পরে চুলার জাল জ্বালিয়ে বেশিক্ষণ নাড়া যাবে না। 1 মিনিট মতো নেড়ে চেড়ে ভাজিটা আমি নামিয়ে ফেলবো। এই তো আমার ভাজি হয়ে গিয়েছে। আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিবেন। এরকম রেসিপি আরও পেতে চাইলে আমাকে ফলো এবং সাবস্ক্রাইব দিয়ে পাশেই থাকবেন। রেসিপিটা ট্রাই করে কেমন হলো আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।